স্বাগতম আরও একবার নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা সকিনা বেগম। আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন নানা ব্যস্ততার মধ্যে দিন পার করি। কাজ, পরিবার, মোবাইল, সামাজিক যোগাযোগ সবকিছুরই সময় রাখি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেই নামাজের জন্য সময় রাখা হয়ে ওঠে না। অনেকে বলে পরে পড়ব, সময় পাচ্ছি না, একটু কাজ শেষ করি। অথচ এই একটু পরেই অনেকের জীবনে আর আসে না। নামাজ শুধু একটা ইবাদত নয়, এটি আমাদের আত্মার শান্তি, জীবনের দিশা আর আখিরাতের সফলতার মূল চাবিকাঠি। কিন্তু আমরা যদি নামাজকে দেরি করি, পিছিয়ে দিই বা অবহেলা করি, তাহলে তার ক্ষতি শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও ভয়াবহ হতে পারে। আজকের এই আলোচনায় আমরা জানব সঠিক সময়ে নামাজ না পড়লে কি কি ক্ষতি হয়, কেন সময় মতো নামাজ আদায় করা এত জরুরি, এবং কিভাবে আমরা নিজেদের জীবনকে নামাজের আলোয় আলোকিত করতে পারি। চলুন তাহলে মন খুলে শুনি আজকের আলোচনাটি, সঠিক সময়ে নামাজ না পড়লে যে ক্ষতি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে ভাবব যা আমাদের দুনিয়া ও আখিরাত দুই জীবনকেই প্রভাবিত করে, আর তা হল নামাজ, বিশেষ করে সঠিক সময়ে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত 103। অর্থাৎ নামাজ শুধু পড়লেই হলো না, বরং সঠিক সময়ে পড়াই আল্লাহর কাছে প্রিয়। কিন্তু আজ আমরা অনেকেই নামাজকে পিছিয়ে দিই। কেউ কাজে ব্যস্ত, কেউ মোবাইলে, কেউ আড্ডায়, আবার কেউ বলে পরে পড়ব, সময় আছে। অথচ এই পরে পড়ব কথাটাই একদিন আমাদের চিরন্তন আফসোসে পরিণত হতে পারে। প্রিয় শ্রোতা, একটু ভাবুন, যখন আজানের ধ্বনি ভেসে আসে, সেটি আসলে আমাদের জন্য আল্লাহর ডাক। আমরা যদি সেই ডাকে সাড়া না দিই, তাহলে কাকে ফিরিয়ে দিচ্ছি? আমাদেরই সৃষ্টিকর্তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে যেন ইসলামকে বিদায় জানালো। অর্থাৎ নামাজ এমন এক ফরজ যার গুরুত্ব আমরা কখনোই হালকা করে দেখতে পারি না। এখন আসুন দেখি সঠিক সময়ে নামাজ না পড়লে আমাদের কি ক্ষতি হয়। প্রথম ক্ষতি, আল্লাহর রহমত থেকে দূরে থাকা। যখন আমরা নামাজ পিছিয়ে দিই, তখন আল্লাহর নিকট থেকে দূরে সরে যাই। আমাদের জীবনে অশান্তি, দুশ্চিন্তা, অনিশ্চয়তা বাড়ে। যেমন সূর্য যখন মেঘে ঢেকে যায়, আলো কমে যায়, তেমনি নামাজে দেরি করলে অন্তরের আলোও কমে যায়। দ্বিতীয় ক্ষতি হলো, আমাদের আমলনামা ভারী হয় না। প্রথম প্রশ্ন কিয়ামতের ময়দানে হবে নামাজের। যদি নামাজ ঠিক না থাকে, তাহলে অন্য আমলও গৃহীত হয় না। তৃতীয় ক্ষতি, রিজিকে বরকত উঠে যায়। অনেক সময় আমরা দেখি অনেক চেষ্টা করি, কিন্তু কাজের ফল মেলে না। হাদিসে আছে, যে নামাজ অবহেলা করে তার রিজিক থেকে বরকত উঠে যায়। চতুর্থ ক্ষতি, অন্তরে গাফলতা ঢুকে যায়। যে ব্যক্তি নামাজে অলসতা করে, তার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়, দুনিয়ার দিকে মন চলে যায়, আখিরাতের চিন্তা হারিয়ে ফেলে। পঞ্চম ক্ষতি, শেষ বয়সে নামাজের তাওফিক হারিয়ে ফেলে। যে আজ নামাজে দেরি করে, কাল হয়তো নামাজ পড়ার ইচ্ছাই থাকবে না। এমন অনেক মানুষ আছেন, মৃত্যুর সময় আফসোস করে বলেন, হাই, যদি আমি নামাজ ঠিক সময় পড়তাম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি জীবন খুবই ছোট। কেউ জানে না কখন শেষ নিঃশ্বাস এসে যাবে। তখন কিন্তু নামাজ পড়ার সময় থাকবে না, তখন শুধু আফসোস থাকবে। আসুন আমরা আজই সংকল্প করি, আজান শুনলেই দাঁড়িয়ে যাব নামাজের জন্য। চেষ্টা করব মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে, আর বোনেরা বাড়িতে সময় মতো নামাজ আদায় করতে। মনে রাখবেন, নামাজের সময় মতো আদায়কারী মানুষদের আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা দোয়া করেন, আর রিজিকে আসে অগণিত বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের সময়ের অপেক্ষায় থাকে, সে যেন রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের অপেক্ষায় আছে। কি সুন্দর কথা, তাই না? প্রিয় শ্রোতা, আজই ঠিক করুন, আর দেরি নয়। আজান শুনলে বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমি হাজির। এই একটুখানি সিদ্ধান্তেই আপনার জীবন বদলে দিতে পারে। নামাজ আপনাকে দিবে প্রশান্তি, সফলতা আর জান্নাতের পথে নিশ্চিন্ত যাত্রা। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ আমাদের জীবনের এমন একটা দান, যা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, রিজিকে বরকত আনে, আর আখিরাতে জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে, তার হৃদয় প্রশান্তি নেমে আসে, দুঃখ কষ্ট হালকা হয়ে যায়, আর জীবনে আসে আল্লাহর রহমতের ছায়া। কিন্তু যে ব্যক্তি নামাজকে পিছিয়ে দেয়, দেরি করে বা অবহেলা করে, সে ধীরে ধীরে নিজের ক্ষতিই করে ফেলে। তাই আসুন আজই সিদ্ধান্ত নেই, আজান শুনলেই দাঁড়িয়ে যাব নামাজের জন্য।
ফজর হোক বা এশা, সময় মতো নামাজ হবে আমাদের জীবনের নিয়ম, আমাদের রুটিন, আমাদের শান্তির উৎস। মনে রাখবেন, দুনিয়ার কাজের জন্য নামাজ ফেলে দিলে একদিন সেই নামাজই আমাদের জন্য আখেরাতে আলো হয়ে উঠবে না। তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসি, নামাজের মাধ্যমে তার সান্নিধ্য লাভ করি। হে আল্লাহ, আমাদেরকে সময় মতো নামাজ আদায়ের তৌফিক দিন, নামাজে অলসতা থেকে রক্ষা করুন, আর আমাদের আমলগুলো কবুল করুন। আমিন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ইসলামিক অনুপ্রেরণামূলক আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছায় ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।